বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয় টাকনুর নিচে কাপড় পরার বিধান। পুরুষ বা মহিলা টাকনুর নিচে কাপড় পরবে, তার বিধান কি, পাশাপাশি মানুষের পোশাক পরার কিছু নীতিমালা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে মানুষ কিভাবে জীবন যাপন করবে, চলাফেরা করবে, উঠা বসা করবে, তাদের আচরণ কেমন হবে ইত্যাদি সার্বিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য, সার্বিক বিষয় শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে সময়ের চাহিদা অনুযায়ী নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর মাটিতে। তারই ধারাবাহিকতায় আমাদের জন্য, মুসলিম জাতির জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার আদর্শ বা অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ আপনার আমার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের জন্য, মুসলিম জাতির জন্য, উম্মাতে মুহাম্মাদির জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার জীবন আচরণ। নিঃসন্দেহে পোশাক আশাকের ক্ষেত্রেও তিনি আপনার আমার জন্য মডেল, মুসলিম জাতির জন্য মডেল। তিনটি জিনিস তিনভাবে তাকে ফলো করতে হবে আমাদেরকে। প্রথমত, তিনি যে কাজটি করেছেন সে কাজটি আপনাকে আমাকে করতে হবে। তিনি যে কাজটি নিজে করেননি কিন্তু সাহাবীদের করতে বলেছেন, অন্যকে করতে বলেছেন, সেটি আপনাকে আমাকে করতে হবে, সেটা আপনার আমার জন্য বৈধ। তিনি নিজে করেননি বা করতেও বলেননি কিন্তু তার সামনে করা হয়েছে, কেউ তার সামনে করেছেন, তিনি চুপ থেকেছেন, সম্মতি জ্ঞাপন করেছেন, স্বীকৃতি দিয়েছেন, সেই কাজটিও করা বৈধ। তিনি নিজে করেছেন অথবা করতে বলেছেন অথবা তার সামনে করা হলে তিনি স্বীকৃতি দিয়েছেন, নীরবতা পালন করেছেন, নিষেধ করেননি। এই তিন সূত্রে যে জিনিসগুলো আমরা পাবো সেগুলো আপনার আমার জন্য করণীয়, সেগুলো আপনার আমার জন্য অনুসরণীয়। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমরা তার যুবর আচরণগুলো একটু বিশ্লেষণ করলে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমান 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরজে মারাহা, তোমরা জমিনে চলাফেরা করো না অহংকারী বেশে। অহংকারের ছোঁয়া নিয়ে, অহংকারের মানসিকতা নিয়ে জমিনে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কানা মুখতালান ফাকুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকার নিয়ে যারা চলাফেরা করে এই অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না, ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক একটা নীতির কথা বললেন মুসলিম জাতিকে। সেই নীতিটা হলো, একজন মুসলিম তার জীবনে পোশাক আশাকে, কথাবার্তায়, চলাফেরায় অহংকারের ভাব প্রকাশ করতে পারবে না। যদি কেউ অহংকারের ভাব প্রকাশ করে তাহলে তাকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ তাকে ভালোবাসেন না, তাকে ঘৃণা করেন। এ কথা উল্লেখ করলেন। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাকের টাকনুর নিচে পোশাক পরাটাকে অহংকারীদের মধ্যে উল্লেখ করলেন, অন্তর্ভুক্ত করলেন, যে টাকনুর নিচে পোশাক পরাটা একটা অহংকারের লক্ষণ, অহংকারের শামিল। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ানদুরিল্লাহ, ওই ব্যক্তির দিকে আল্লাহ দেখেন না, দেখা প্রয়োজন মনে করেন না, রহমতের দৃষ্টি দেন না। মান জাররা সাওবাহু খুয়ালায়া, যে ব্যক্তি অহংকার করে তার পোশাকটাকে টাকনোর নিচে পড়ে। মান জাররা সাওবাহু খুয়ালায়া লাম ইয়ানদুরিল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ দেখবেন না যে টাকনোর নিচে কাপড় পরে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 5784 নম্বর হাদিস, মুসলিমেও এসেছে, মিশকাতে পাওয়া যাবে 4312 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন হাদিস সহিহ বুখারীর। কেউ যদি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে, কেউ কাপড় যদি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তাহলে তার দিকে কিয়ামতের দিন বিচারের সময় আল্লাহ দেখার প্রয়োজন মনে করবেন না, দৃষ্টি দিবেন না রহমতের। হাদিস সহিহ বুখারীর, কোরআনুল কারীমের পরে দলিল হিসেবে যে গ্রন্থের মূল্যায়ন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম টাকনুর নিচে কাপড় পরি, কাল কিয়ামতের মাঠে বিচারক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘৃণা করে যদি আমার দিকে না দেখেন, তাহলে আমার বিচারটা কি হবে একটু ভাবুন তো। আমার বিচারটা কি অনুকূলে হতে পারে? অসম্ভব। যিনি বিচার করবেন উনি আমাকে ঘৃণা করেন, যিনি বিচার করছেন তিনি আমাকে ঘৃণা করেন, ঘৃণায় আমাকে দেখছেন না। কি, কেন ঘৃণা করছেন? কারণ আমি পাপ করেছি। যে পাপের বিচার করছেন, যে পাপ এবং নেকি তুলনা করে আমাকে জান্নাতে বা জাহান্নামে দিবেন, তো আমার এমন জঘন্য পাপ করেছে যে আমাকে ঘৃণা করে আমার দিকে দেখবেন না, তাহলে আমার বিচারটা অনুকূলে হবে কি করে? বিচার আমার প্রতিকূলে চলে যাবে, ছোট্ট একটা কাজ টাকনুর নিচে কাপড় পরার কারণে। অপর হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি ওয়াল ইজারি ফিন্নার, যে ব্যক্তির কাপড় টাকনুর নিচে যাবে ওই লোকটি জাহান্নামে জ্বলতে থাকবে। হাদিস সহিহ বুখারীর 5787 নম্বর হাদিস, মিশকাতে পাওয়া যাবে 4314 নম্বর হাদিস। হাদিসটি নাসাইতেও পাওয়া যাবে 5331 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর। আল্লাহ রাসূল পরিষ্কার বললেন, টাকনুর নিচে কাপড় থাকলে তার ঠিকানা হবে জাহান্নাম, সে জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাবেই না কেন? যার দিকে আল্লাহ দেখবেন না তাকে তো জাহান্নামে যাওয়াই লাগবে, এটা তো স্বাভাবিক কথা। টাকনুর নিচে কাপড় পরার যারা পরিধান করি তাদের ঠিকানা জাহান্নাম বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন।
অপর আরেকটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানদুরুল্লাহ ইলা মান জাররা ইজারাহু বাতারান, ওই ব্যক্তির দিকে আল্লাহ দেখবেন না, কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না, যার কাপড়টা টাকনুর নিচে ঝুলে গিয়েছে, যার পোশাক টাকনুর নিচে ঝুলে গিয়েছে, এই পুরুষদের দিকে আল্লাহ কিয়ামতের দিন দেখবেন না। ওই কথাটা আবার অন্য আরেকটি হাদিসে আসলো, যে হাদিস সহিহ বুখারীর 5788 নম্বর হাদিস, মেশকাতে পাওয়া যাবে 4313 নম্বর হাদিস। দেখুন, এই হাদিসেও আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন তার দিকে আল্লাহ দেখবেন না যদি টাকনুর নিচে কাপড় পরি। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, সহিহ বুখারীর 5790 নম্বর হাদিস, মেশকাতে পাওয়া যাবে 4311 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে শাস্তি দিয়েছিলেন। লোকটির কাজ ছিল যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, কাপড় হেঁচড়িয়ে চলতো, অহংকার করে কাপড় পরতো, টাকনুর নিচে কাপড়গুলো ছেঁচড়িয়ে যেত রাস্তা দিয়ে। ওই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ধরে ফেললেন, মাটি তাকে গ্রাস করে নিল, সে মাটির নিচে ঢুকে গেল। এই যে মাটির নিচে ঢুকেছে, ও ঢুকতেই আছে, মাটির নিচে যেতেই আছে, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে। যেদিন কিয়ামত হবে সেই দিন পর্যন্ত ও মাটির নিচে যেতে আছে। তার অন্য অপরাধের কথা রাসূল বলেননি, একটি অপরাধের কথা উল্লেখ করেছেন, যে লোকটি অহংকার করে কাপড় হেঁচড়িয়ে চলতো, টাকনুর নিচে কাপড় পরতো, একদম রাস্তা ঝাড়ু দিয়ে যেত। তার শাস্তি দিয়েছিলেন এই, তাকে শাস্তি দিয়েছেন যে ও মাটির নিচে ঢুকতে থাকবে। হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, আমরা টাকনুর নিচে কাপড় পরছি, একটু ভাবুন তো, আল্লাহ তো পারতেন আমাকেও ধরে নিতে, যেমন তাকে গ্রাস করেছে মাটি, আল্লাহ পারতেন এখন যে মুসলিম টাকনুর নিচে কাপড় পরে তাকেও গ্রাস করতে। আল্লাহ সুযোগ দিয়েছেন, দুই একটা উদাহরণ পেশ করেছেন, আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, সুযোগ দিয়েছেন শিক্ষা গ্রহণ করে ফিরে আসার জন্য। আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু قال, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে দেখবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তার দিকে নজর দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তাদের দিকে তাকাবেন না। এরপরে বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে দেখবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তারা অপবিত্র হয়ে থাকবে কিয়ামতের মাঠে। এরপরে বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। চারটা কথা বললেন আল্লাহ রাসূল। বলছেন তিন শ্রেণীর মানুষের আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আবু যার বলছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই তিন শ্রেণীর লোক কারা? কারা এই লোকগুলো যাদের সাথে কথা বলবেন না, দেখবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য শাস্তি রয়েছে? এই লোক কারা, এদের পরিচয় কি? তাদের একটু পরিচয় দিন আমাদের কাছে। আল্লাহ রাসূল প্রথমে বললেন, আল মুসবেল, যে অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে, এই লোকটি হলো তার অন্তর্ভুক্ত। এই শ্রেণীর মানুষগুলো হলো ওরাই যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, দেখবেন না, পবিত্র করবেন না, যার জন্য রয়েছে শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, আল মুসবেল। দুই নম্বরে বললেন, আল মুসবেল টাকনুর নিচে কাপড় পরে, আর দুই নম্বরে বললেন আল মান্নান, উপকার করার পরে যে খোঁটা দেয়, উপকার করার পরে যে উপহাস করে। কোন একটা বিপদে কিছু সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, আবার কোনো পর্যায়ে এসেছে, দুইজনে কথা কাটাকাটি হচ্ছে, তর্ক হচ্ছে, তখন হুট করে বলছে যে ওই বিপদে তোমার এত টাকা দিয়ে তোমাকে সহযোগিতা করলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে? মানে তাকে উপকারটা করেছিল এক সময়, এখন ওটা দিয়ে আবার খোটা দিচ্ছে তাকে।
এই শ্রেণীর মানুষ যারা রয়েছে এদের দিকে আল্লাহ দেখবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তার ঠিকানা হবে জাহান্নাম। 3 নম্বরে বলেন মুনাফেক। মুনাফেক হলো ওই ব্যক্তি যে মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে তার পণ্য বিক্রি করে, হলো মুনাফেক। মিথ্যা কথা দিয়ে, মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে তার ব্যবসায়ী পণ্য যারা বিক্রি করে এরা হলো অন্তর্ভুক্ত। আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর কসম, আল্লাহর শপথ, এই কাপড়টা 60 টাকা গজ কিনে নিয়ে এসেছি, আপনি 2 টাকা গজ দেন, আমি দিয়ে দেবো আপনাকে, মানে 62 টাকায় দিয়ে দেবো, অথচ হয়তো বা কিনায় রয়েছে তার 40 টাকা গজ, এমনি কসম করেছে ইত্যাদি। যদি এমনটা হয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, অথবা উপকার করে খোঁটা দেয়, অথবা টাকনুর নিচে কাপড় পরে, এই 3 শ্রেণীর মানুষের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে দেখবেন না, এদেরকে পবিত্র করবেন না, প্রয়োজনই মনে করবেন না। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে কারোর সাথে কথা না বলেন, ঘৃণায় কথা না বলেন, তাকে না দেখেন, তাকে যদি পবিত্র না করেন, আর তার ঠিকানা যদি হয় যন্ত্রণাদায়ক শাস্তি, তাহলে আপনি আমি মুসলিম হয়ে কাপড় টাকনুর নিচে পড়ে কোন বিবেকে, একটু ভাবুন তো। এত নিচে মুসলিম হয়ে আপনি আমি নেমে গেলাম কেন? ইসলামের পোশাকের নীতিমালাতে পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে এ মর্মে বহু হাদিস, বহু আলোচনা। পক্ষান্তরে মহিলাদের বিষয় বলতে গিয়ে আল্লাহ রাসূল বললেন মহিলারা পড়বে টাকনুর নিচে। উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, ইনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আমরা কাপড় পরব কি পরিমাণ নিচে নামিয়ে দিব, আমাদের কাপড় কতটুকু নিচে নামবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কাপড় নিচে নামাবে একদম পায়ের পাতা পর্যন্ত যেন ঢেকে থাকে, মাটি হেঁচড়িয়ে তোমাদের কাপড় যাবে। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন যে তোমাদের কাপড় যাবে মাটি হেঁচড়িয়ে। যে হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আবু দাউদের 4117 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি শেখ আলবানী হাদিস সহিহ বলেছেন, মহিলারা পড়বে টাকনুর নিচে, মাটি হেঁচড়িয়ে চলবে, তাদের কাপড় ছেঁচড়িয়ে চলবে, আর পুরুষ পড়বে টাকনুর উপরে। টাকনুর উপরে উঠিয়ে রাখতে হবে, কিন্তু সমাজটা আজকে উল্টিয়ে গেছে। আজকে মহিলারা পড়ি টাকনুর উপরে আর পুরুষ পড়ি টাকনুর নিচে। নেহায়েত অন্যায় যেটি। সম্মানিত উপস্থিতি, মহিলা সাহাবী জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরবো, পা মাটি হেঁচড়িয়ে যাবে, মাটি ছেঁচড়িয়ে যাবে, এতে করে অনেক সময় কাপড়ে ময়লা লেগে যায়, আমাদেরকে ওই কাপড়ে আবার সালাত আদায় করতে হয়, এটা কিভাবে হবে? কাপড় তো ময়লা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যখন ময়লাযুক্ত কাপড়ে হেঁটেছ তখন ময়লা লেগেছে, কাপড়টা নাপাক হয়েছে, আবার ওই নাপাক মাটি পার হয়ে যখন পাক মাটিতে ছেঁচড়িয়েছ তখন ওটা পাক করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিধায় ওই কাপড়ে সালাত আদায় করতে কোনো ত্রুটি নেই। সম্মানিত উপস্থিতি, তবে এই বিধান মহিলাদের জন্য, পুরুষের জন্য নয়। আজকে মহিলারা উঠালাম টাকনুর উপরে, আর পুরুষ টাকনুর শুধু নিচে নয়, একদম মাটি ছেঁচড়িয়ে যায়। পুরুষের পায়জামা, প্যান্ট, লুঙ্গি এগুলো টাকনুর নিচে ছেঁচড়িয়ে যায়, উল্টে গেছে। দেখুন, এই ক্ষেত্রে স্মরণ করতে হয় আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য লানত, ওই ব্যক্তির প্রতি অভিশাপ যে ব্যক্তি পুরুষের পোশাক পরিধান করে, যে মহিলারা, আর যেই পুরুষ মহিলার পোশাক পরিধান করে, মহিলার নীতি বা কোড মেনে যারা, যে পুরুষ পোশাক পরে আর পুরুষের কোড মেনে যে মহিলা পোশাক পরে, হয় পোশাক পুরুষের পোশাক মহিলা পরেছে, আর না হলে মহিলার পোশাক পুরুষ পরেছে, আর নতুবা পুরুষের কোড মহিলা মেনেছে আর মহিলার কোড পুরুষ মেনেছে, এই নীতিমালা অনুযায়ী ব্যতিক্রম যদি করে তাহলে এদের জন্য লানত, এদের জন্য অভিশাপ, কিয়ামতের দিন এরা নাজাত পাবে না, এদের জন্য কোনো সুপারিশ থাকবে না। তো দেখুন তো, আজকে যে সকল পুরুষ টাকনুর নিচে কাপড় পরেছি তারা মহিলাদের কোড মেনে কাপড় পরছি, আর যে সকল মহিলা টাকনুর উপরে কাপড় উঠিয়েছি তারা পুরুষের কোড মেনে কাপড় পরছি। উভয়ের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন।
আজকে আপনি আমি এগুলো করছি। যে হাদিস আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 4098 নম্বর হাদিস, শেখ আলবানী এই হাদিসটিকে সহি বলেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনার আমার পোশাকের নীতিমালা কোথায় গিয়েছে। আজকে সমাজটা সম্পূর্ণ উল্টিয়ে চলছে। ইসলাম বলে দেয়নি যে এই পোশাকটা পরতে হবে, কথা বলেনি। ইসলাম বলেনি যে তুমি পাঞ্জাবি পরো, না হয় তুমি শার্ট পরো, না হয় তুমি গেঞ্জি পরো, না হয় এই পরো ওই পরো, এ কথা ইসলাম কোথাও বলে দেয়নি। ইসলাম দিয়েছে কিছু নীতিমালা, এই নীতিমালাগুলো মেনে পোশাক পরতে বলেছেন। ইসলাম দিয়েছে পোশাক হবে লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে তাকওয়া বৃদ্ধি পায়, যে পোশাক পরলে আল্লাহ ভীতি আসে, যে পোশাক পরলে শালীনতা, ভদ্রতা, সৃজনশীলতা, মার্জিত ভাব ফুটে ওঠে, এই পোশাক ইসলাম পরতে বলেছে। নির্দিষ্ট করে দেন, নাম বলে দেন যে এই পোশাকটা পরো। লেবাসুত তাকওয়া পরতে বলেছেন, যে পোশাক পরলে আল্লাহর ভয় আসে ভিতরে। পোশাক হবে মুসলমানদের ঢিলে ঢালা, নীতিমালায় বলেছেন পোশাকটা হবে ঢিলে ঢালা। নীতিমালায় ইসলাম দিল পুরুষের পোশাক টাকনুর উপরে আর মহিলার পোশাক টাকনুর নিচে, এগুলো নীতিমালা দিয়েছেন। কিছু পোশাককে নিষেধ করেছে ইসলাম, তার মধ্যে ইসলাম নিষেধ করেছে রেশমি পোশাক। পুরুষ রেশমের কাপড় ব্যবহার করতে পারবে না। রেশম জাতীয় যে পোশাক রয়েছে, চাই শার্ট, চাই পাঞ্জাবি, চাই প্যান্ট, চাই পায়জামা, চাই আর অন্য কিছু, রেশমি কাপড়, রেশমের কাপড় পুরুষের জন্য নিষেধ। এটা মহিলারা পরতে পারে, পুরুষ পরতে পারবে না। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5828 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, অথচ দেখুন বহু মুসলিম রেশমের পোশাক পরছে। পুরুষের জন্য নিষেধ করেছেন, পুরুষ মহিলা সবার জন্য নিষেধ করেছেন। ছবিযুক্ত পোশাক পরতে নিষেধ করেছেন। যেই পোশাকে প্রাণীর ছবি রয়েছে, চাই সেটা পুরুষের পোশাক, চাই সেটা মহিলার পোশাক, যেই পোশাকে প্রাণীর ছবি রয়েছে এই পোশাক পরতে নিষেধ করেছেন। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ বুখারীর 374 নম্বর হাদিস। দেখুন আজকে বাজারে গেলে বাচ্চাদের পোশাক মানে ছবি ছাড়া পাওয়া খুব কঠিন। কার্টুন ছাড়া বাচ্চার পোশাক পাবেন এটা খুবই কঠিন, খুবই কঠিন। অথচ ইসলাম নিষেধ করেছে। মুসলমানদের ঈমান হরণ করার জন্য, মুসলমানদের আকীদা বিশ্বাসকে নষ্ট করার জন্য অমুসলিম গোষ্ঠী এই কৌশলগুলো অবলম্বন করেছে। যেগুলো নিষেধ ওগুলো বেশি ছড়িয়েছে। পোশাকের সংস্কৃতি, পুরুষ টাকনুর উপরে পড়বে, ওদেরকে টাকনুর নিচে নামাইছে, এই সংস্কৃতিতে ওরা ঢেলে দিয়েছে। আর ওই প্রগতির স্রোতে গা ভাসিয়ে দিয়েছে মুসলিম সমাজ। মহিলাদেরকে টাকনুর নিচে পড়তে বলেছে, ওরা সংস্কৃতি দিয়েছে টাকনুর উপরে উঠে। দেখুন আমাদের মহিলারা তাদের সংস্কৃতি মেনে টাকনুর উপরে উঠিয়েছে। পুরুষকে, মহিলাকে মুসলিম নারী পুরুষ ছবি মুক্ত পোশাক পরবে, যে পোশাকে প্রাণীর ছবি নেই। আর আজকে বাচ্চাদের পোশাক খুঁজে পাওয়াই কঠিন, যে পোশাকে ছবি নেই, ছবি মুক্ত পোশাক পাওয়া যায় না। অনেক যুবক তরুণ রয়েছে যারা বেশি আধুনিকতা দেখাতে যায়, এই আধুনিকতার দোহাই দিতে গিয়ে ছবিযুক্ত পোশাক পরে। নেতা নেত্রী থেকে শুরু করে যারা মডেল তারকা, তাদের ছবি, বড় বড় ছবি আমার গেঞ্জিতে, আমার শার্টে, পিঠে পেঠে লাগানো আছে, আর এই পোশাকগুলো পরছি। ছি ছি ছি, এগুলো কোনো পুরুষ পরতে পারে না, মুসলিম পরতে পারে না। এই পোশাকগুলো অমুসলিমদের, অমুসলিম পরবে। মুসলমানের বাচ্চারা এগুলো পোশাক নয়। রাসূল নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন ক্রুশযুক্ত পোশাক পরতে। যে পোশাকে ক্রুশ চিহ্ন রয়েছে, ক্রুশ চিহ্ন জাতীয় পোশাকটা নিষেধ করেছেন, এই পোশাক পরতে পারবে না। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে 5959 নম্বর হাদিস। এই হাদিস আরো প্রমাণ করে যে পোশাকটা সরাসরি কোনো বিধর্মীদের মিন করবে, বিধর্মীদের পোশাককে সরাসরি বুঝাবে, এই পোশাকটা পরতে পারবে না। সরাসরি বিধর্মীদের ধর্মীয় লঘু থাকবে যে পোশাকে, এই ধর্মীয় লঘুযুক্ত পোশাক কোনো মুসলিম পরতে পারবে না। সাথে সাথে ইসলাম নিষেধ করেছে হলুদ পোশাক পরতে পুরুষকে। পুরুষ হলুদ পোশাক পরতে পারবে না। যে হাদিস তিরমিজির মধ্যে এসেছে 2800
8 নম্বর হাদিস, 2809 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিস সহি বলেছেন, পুরুষ হলুদ কাপড় পরতে পারবে না, হলুদ কাপড় পুরুষের জন্য নিষেধ, টকটকে যেটা হলুদ। তবে আমাদের দেশে সমাজটা সবই তো উল্টো চলছে। পুরুষের টাকনোর উপরে পরার কথা, পুরুষ পরে টাকনোর নিচে, মহিলা টাকনোর নিচে পরার কথা, ওরা পরে উপরে। লাল কাপড় পরতে পারে পুরুষ মহিলা সবাই, কিন্তু পুরুষ হলুদ কাপড় পরতে পারে না। দেখুন আমাদের সমাজে উল্টো, যে পুরুষ লাল কাপড় পরতে পারবে না, আবার হলুদটা পরে। এখানে উল্টে গেছে, লাল কাপড় পুরুষের পরতে নিষেধ নেই, হলুদ কাপড় পরতে নিষেধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন যে আমি দেখলাম আল্লাহ রাসূলকে লাল হুল্লা, বিশেষ এক জাতীয় পোশাক, একদম টকটকে লাল হুল্লা পরে আমাদের সামনে আসলেন। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5848 নম্বর হাদিস, রাসূল নিজে লাল রঙের হুল্লা, বিশেষ একটা পোশাক পরেছেন। এক, আবু হুরায়রা বলছেন আমি একদিন দেখলাম রাসূলকে লাল ডোরা কাটা কাপড় পরে সালাত আদায় করছেন আমাদের সাথে। লাল ডোরা কাটা, ডোরা ডোরা দাগ রয়েছে লাল পোশাকে, বর্ডারের মতো দাগ রয়েছে লাল পোশাকে, এই পোশাক পরে আমাদের সাথে সালাত আদায় করছেন, এটা আমরা দেখলাম। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 3376 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন লাল পোশাক পুরুষ পরতে পারে, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে লাল পোশাক পরেছিলেন। এ মর্মে আলোচনা একাধিক। রাসূল লাল পোশাক পরলেন, অথচ আমাদের মুসলিম সমাজে অধিকাংশ মানুষের ধারণা যে লাল কাপড় পরা যাবে না, লাল পোশাক পরা যাবে না, মুসলিম পরবে, পুরুষ পরবে না। আবার হলুদটা দিব্যি পরে, অথচ হলুদটা নিষেধ। জাফরান রং যেটা হলুদ বলা হচ্ছে, হলুদটা নিষেধ করেছেন, আর লালটা তিনি পরেছেন। আর হলুদটাই আমরা পরি, আর লালটাকে বারণ করি। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাকে আমাকে এগুলো খেয়াল রাখতে হবে। পোশাক পরার ক্ষেত্রেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য উসওয়াতুন হাসানা, মডেল হিসেবে তাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ হচ্ছেন শাস্তিদান অত্যন্ত কঠোর। মহিলাদের পোশাক বলতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, মহিলাদেরকে বললেন, যেটি সূরা নূর 31 নম্বর আয়াতে বললেন যে ইল্লা মা যহারা মিনহা, সাধারণত প্রকাশমান যে অঙ্গ এছাড়া পুরো শরীর ঢেকে থাকবে, এই পোশাক হলো মহিলাদের। সাধারণত প্রকাশ বলতে হাতের তালু, পায়ের তালু, আর একান্ত প্রয়োজনে ডাক্তারের কাছে হোক বা আর কোথাও একান্ত প্রয়োজনে মুখমণ্ডলটা তাদের খোলা থাকবে, বাকি পুরো বডি ঢেকে থাকবে, এই পোশাক হলো মহিলাদের। যে পোশাক এখন যেভাবে বানানো সম্ভব সেটা বানাতে হবে। মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত তাদের ঢাকা থাকবে, তারা একান্ত হাতের কবজিটা খুলতে পারে, প্রয়োজন বোধে খুলতে পারে মুখমণ্ডল, বাকি সব ঢাকা থাকবে তাদের শরীরে। মহিলাদের একটা চুল পর্যন্ত কোনো পুরুষ যেন দেখতে না পায়, চুলেরও তাদের পর্দার মধ্যে থাকতে হবে, ঢেকে রাখতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। পাশাপাশি তিনি স্পষ্ট বলেছেন সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লামা আরাহুমা, এদেরকে আমি দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, অথচ এই দুই শ্রেণীর বদ মানুষগুলো আমার সমাজে নেই, আমি এদেরকে দেখিনি। আল্লাহ রাসূল বলছেন এই বদ প্রকৃতির মানুষ মুসলিম সমাজে, আমার সমাজে নেই, তবে একদিন হবে যে এরা সমাজে আসবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকারা ইয়াদরিবুনা বিহান নাস, এমন কিছু মানুষ বের হবে যাদের হাতে ছোট ছোট লাঠি থাকবে, এমনিতে মানুষকে পিটাবে। কে ন্যায় করেছে আর কে অন্যায় করেছে এটা তোয়াক্কা করবে না, এমনিতেই পিটাবে। ভালো মানুষগুলো তাদের কাছে মার খাবে, আর খারাপ মানুষগুলো তাদের কাছে মার খাবে, সমানে মার খাবে সবাই। ভালো মন্দ বিচার তারা করবে না, এমনি পিটাবে মানুষকে। দেখুন তো এই সমাজের মানুষ এখন পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন এই লোকগুলো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না, এর ঠিকানা হলো জাহান্নাম। অথচ এই বদ শ্রেণীর মানুষ আমার সমাজে নেই। আর দ্বিতীয় শ্রেণী বললেন অনিসাউন, এরা হচ্ছে নারী, কাসিয়াতুন আরিয়া,
যে নারী পোশাক পরার পরে নগ্নতা দেখা যায়, যে নারীর পোশাক পরার পরে দেহের কোনো অংশ দেখা যায়, এই নারী জান্নাতে যাবে না। মুমিলাতুন মায়েরা, যে নারী এমন আকর্ষণীয় পোশাক পরে যে পোশাক পরে আর একজনকে আকৃষ্ট করে। মহিলা আকর্ষণীয় পোশাক পরে অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে আর নিজেও সুযোগ বুঝে পুরুষের দিকে আকর্ষিত হয়, এই মহিলা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবে না, তো যাবেই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না যার পোশাক পরার পরে শরীরের কোন অংশ দেখা যাবে। হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে 7373 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল বলছেন, লাম আরাহুমা, এই বদ শ্রেণীর মহিলা আমার সমাজে নেই, আমি এদেরকে দেখিনি। আমাদের সমাজে আছে কিনা একটু মিলিয়ে দেখুন। আমাদের সমাজে ম্যাক্সিমাম মহিলা হচ্ছে এই শ্রেণীর, ইল্লা মাশাআল্লাহ কিছু এর ব্যতিক্রম। পোশাক পরার পরে তাদের দেহের বিভিন্ন অংশ দেখা যায়, পেটের অংশ, পিঠের অংশ, বুকের অংশ, গলার অংশ, এদিকে হাত পা, বিভিন্ন অংশ তাদের দেখা যায় পোশাক পরার পরে। আল্লাহ রাসূল বলেছেন যে এরা জাহান্নামে যাবে। আহলিন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী। আরেক জায়গায় বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। আরেক জায়গায় বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতে যেতে এখনো 70 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, এরা সুগন্ধিটুকুও পাবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদের মা বোনদের পোশাক হয়েছে এই প্রকৃতির। এই ক্ষেত্রে তাদের পোশাক হবে যে তাদের পোশাক যেন দেহের পুরো অংশ ঢেকে থাকে, কেউ যেন দেখতে না পায়। আর পোশাক, এমন পোশাক পরে তারা বাইরে বের হতে পারবে না যে পোশাক দেখে আরেকজন তাদের দিকে আকৃষ্ট হবে বা নিজেও কারো দিকে আকৃষ্ট হবে, এই পোশাক নয়। আজকে সব ফ্যাশনের পোশাক, যত আকর্ষণ লাগাতে পারে এই পোশাকগুলো পরে নারীরা রাস্তায় বেরোয়। ম্যাক্সিমাম মুসলিম, ঢাকায় যে মহিলাগুলো ঘুরে, ঢাকায় ভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে যে মহিলারা যুবতীরা পড়াশোনা করে, তাদের যে নগ্ন পোশাক, এরা কি হিন্দুর বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা না ইহুদির বাচ্চা? এরা ম্যাক্সিমাম মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরের সন্তান। এই পোশাক পরে মনে হচ্ছে তাদের বাবা মা বলতে কিচ্ছু নেই, এমনিতেই তারা সমাজে ঘুরে বেড়াচ্ছে। কাল কিয়ামতের মাঠে আদর করে চুমু দিয়ে দিয়ে এই মেয়েগুলোকে মানুষ করেছি, ছেলেগুলোকে মানুষ করেছে যারা টাকনুর নিচে কাপড় করছে, চুমু দিয়ে দিয়ে এদের অবস্থাটা কি হবে? যে বাবা মা এই সুযোগটা দিয়েছে, কাল কিয়ামতের অবস্থা খুব ভয়াবহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, وقال الذين كفروا, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধান মতো চলেনি, তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামানা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। জাহান্নামে যাওয়ার আগে ছোট্ট একটি আরজ আল্লাহ, যে যাদের কারণে জাহান্নামে যেতে হচ্ছে, যে অভিভাবক, যে পিতামাতা, যে আত্মীয় স্বজন আমাদের এই পোশাক আশাক কিনে দিয়েছিল, কোনোদিন বারণ করেনি, কোনোদিন শাসন করেনি, কোনোদিন আমাকে সত্যের পথে আসার জন্য কোনোদিন বকা দেয়নি। আল্লাহ, এই বাবা মাকে, এই অভিভাবককে আমার সামনে নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে এই জাহান্নামের দরজার কাছে ফেলে দিয়ে তাদের বুকে পাড়া দিয়ে আজকে জাহান্নামে যাব। দেখুন, আপনি ছেলে মেয়েকে পোশাক কিনে দিচ্ছেন, আপনি বাবা হয়ে সন্তানকে প্যান্ট কিনে দিলেন, একবারও ভাবলেন না প্যান্টটা টাকনুর নিচে না উপরে গেল? আপনি মা হয়ে প্রতিদিন প্যান্টটা কেচে দিচ্ছেন, সপ্তাহে 2 দিন 3 দিন কেচে দিচ্ছেন, টাকনুর নিচে প্যান্ট ছেঁচিড়ে চলে, কত ময়লা লেগে আছে আপনি দেখেই বুঝতে পারেন প্যান্টের নিচেটা যেটা টাকনুর নিচে থাকে। আপনি একবারও বলতে পারলেন না সন্তানকে? আপনি নিজে কোনোদিন কেটে দিতে পারলেন না? আপনি নীরব সমর্থন জানিয়েছেন। আদরের সন্তান কাল কিয়ামতের মাঠে আপনার বুকে পা দিয়ে জাহান্নামে যাবে। আর আল্লাহ যদি আপনাকে বুকে পা দেওয়ার সুযোগ দেয়, ঠিকানা কি জান্নাত হবে? অসম্ভব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আক্কলে ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। যে পিতামাতার খেদমত করে না, সেবা শুশ্রূষা করে না, দেখাশোনা করে না, পিতামাতার বাধ্য থাকে না, এই সন্তান জান্নাতে যাবে না। 2 নম্বরে বলছেন দায়ুস জান্নাতে যাবে না। 3 নম্বরে বলেন রাজুলাতান নেসা, যে নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক আশাক পরে, এরা জান্নাতে যাবে না। আজকে দেখুন তো ঢাকা শহরে কত নারী
সেম পুরুষের প্যান্ট পরে আর পুরুষের শার্ট পরে আর গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, তার কোনোই অত্তা নেই। অথচ রাসূল এগুলো নিষেধ করেছেন, কোনো মুসলিমদের পোশাক এটা নয়, এটা অমুসলিমরা পড়তে পারে। আজকে সমাজ উল্টিয়ে গেছে, যার কারণে আজকে সমাজে শান্তি নেই, স্থিতিশীলতা নেই। যেহেতু মুসলিম পোশাকের সংস্কৃতিকে উড়িয়ে দিয়েছে, জেনা ব্যভিচার বেড়ে গেছে, পাপ বেড়ে গেছে। এটা বাড়তেই থাকবে যতক্ষণ ইসলামের নীতিমালার কাছে আমরা ফিরে আসতে না পারবো। যে হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে 2562 নম্বর হাদিস, যে হাদিস সিলসিলা সহিহার মধ্যে পাওয়া যাবে, সিলসিলা সহিহার 2070 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যেই পুরুষ নারীদেরকে বেপরদায় থাকার সুযোগ দেয় তাকে বলা হয়েছে দায়ুস। যেই পুরুষ নিজের নিয়ন্ত্রণাধীন নারীকে, নিজের নিয়ন্ত্রণে থাকে মেয়ে, নিয়ন্ত্রণে থাকে বৌমা, নিয়ন্ত্রণে থাকে নিজের স্ত্রী, ক্ষেত্র বিশেষ মা, বাবা মারা গেছে, বড় ছেলের নিয়ন্ত্রণ আছে মা, এরা যদি নিজেদের দেহ দেখায়, এই পোশাক যদি আমি পরতে দেই, আমি যদি কিনে দেই, এমন পোশাক কিনে দিয়েছি যে দেহ দেখা যায়, এত ছোট পর্যায়ের আমি ব্লাউজ কিনে দিয়েছি তার দেহের অংশ দেখা যায়, ইসলাম বলছে এই লোকটা দায়ুস, এ জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাকে আমাকে ফিরে আসতে হবে ইসলামের রুটের উপরে, ইসলামের আদর্শের উপরে। পোশাক আশাকের ক্ষেত্রে ইসলামের যে নীতিমালা এগুলো মেনে চলতে হবে। কতদিনের জন্য পৃথিবী? সামান্য কয়েক বছর, 60, 70, 100 বছরের জন্য। আজকে অহংকার করে পোশাক পরছি, কাল কিয়ামতের মাঠে কি জবাব দেব? তাই আসুন আমরা ইসলামের যে নীতিমালা, ইসলামের যে কোড, এগুলো মেনে পোশাক পরার চেষ্টা করি। আজকে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিও যদি বিশ্লেষণ করি, তাহলে পুরুষ টাকনুর নিচে কাপড় পরতে পারে না, পুরুষ টাকনুর নিচে কাপড় পরতে পারবে না। বৈজ্ঞানিক বিশ্লেষণে আধুনিক বিজ্ঞান, খ্রিস্টানদের যারা বড় বড় বিজ্ঞানী পোশাক নিয়ে যারা গবেষণা করছেন, তাদের গবেষণায় তারা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিষেধ কেন করেছেন পুরুষকে, এত শক্ত কথা কেন বললেন পুরুষকে যে টাকনুর নিচে কাপড় পরবে না, উপরে পরো। তাদের গবেষণায় তারা দেখতে পাচ্ছেন যে পুরুষের যে হরমোন রয়েছে, সেক্সুয়াল হরমোন, এই হরমোনটা এক সময় গিয়ে থাকে পায়ের গুল্লাতে, পায়ের গুল্লাতে গিয়ে হরমোনটা থাকে। আর এই হরমোনের বৈশিষ্ট্য হলো এটা খোলা রাখতে হয়, ও আলো বাতাস চাই। ওই হরমোনের সৃষ্টিগত বৈশিষ্ট্য ও আলো বাতাস চাই, খোলামেলা থাকতে চাই। যখন পুরুষ এই গুল্লাটা ঢেকে রাখে কাপড় দিয়ে, আর বারবার ওই ঘর্ষণ লাগে, ঘর্ষণ খায়, গুল্লাটা টাকনুর কাপড়টা গুল্লার সাথে ঘর্ষণ খায়, এই হরমোনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এই হরমোনটা এক সময় মরে যায়, এই সেলগুলো বাদ হয়ে যায়। তখন তার একটা হরমোন, সেক্সুয়াল একটা হরমোন শেষ ওই পুরুষের। এই জন্য পুরুষকে টাকনুর উপরে আল্লাহ রাসূল কাপড় পরতে বললেন। আর মহিলাদের ওই হরমোনটা ঢেকে রাখতে হয়, ওদের ব্যতিক্রম হরমোন। যেহেতু ছেলেদের চেয়ে মেয়েদের গায়ের তাপমাত্রা 1 ডিগ্রি বেশি, উষ্ণতা তাদের বেশি মেয়েদের, ওই জন্য ওদের হরমোনও ভিন্ন, তাদের হরমোনটা ঢেকে রাখতে হয়, তাদেরটা খুলে রাখলে তাদের বিপদ। পুরুষেরটা খোলা রাখতে হয়, ওদেরটা ঢেকে রাখতে হয়। এই ব্যতিক্রম থিওরি দিয়ে, হরমোন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য এটা আল্লাহ রাসূল বারবার নিষেধ করেছেন, একটা সায়েন্টিফিক বিশ্লেষণ এটা। দেখুন, না হলে আজ থেকে 100 বছর আগে দেখুন, পুরুষের যে পৌরসত্ব ছিল এখনকার নেই। 100 বছর আগে এই যে যৌন যে বিভিন্ন চিকিৎসাগুলো রয়েছে, এগুলো 50-100 বছর আগে এত ছিল না, হাতের নাগালে ছিল না। আজকে বাড়ির গোড়ায় গোড়ায় প্রত্যেকটা ডাক্তারের কাছে ম্যাক্সিমাম যুবকদের ভিড় আজকে তাদের যৌন চিকিৎসা নিয়ে। কারণ এই যে টাকনুর নিচে কাপড় যত বেড়েছে, তত তাদের এই হরমোনটা শেষ হয়ে গেছে। আজকে বাড়ির গোড়ায় গোড়ায় এসব চিকিৎসালয়গুলো, যৌন চিকিৎসা 7 দিনে, 1 ঘন্টায়, 5 ঘন্টায়, মানে সফল চিকিৎসা ইত্যাদি, কত অ্যাডভার্টাইজ। কারণ কি? রুগী আছে তাই তো এত অ্যাডভার্টাইজ। অথচ 50 বছর আগে এই অ্যাডভার্টাইজগুলো ছিল না। কারণ তখনকার পুরুষ, মুসলিম পুরুষরা ছিল ভদ্র, তারা পোশাক ভালো করত। যতই নোংরামি বেড়েছে, ততই বিপদ আপনার আমার বেড়ে গেছে, তত সমস্যা বেড়েছে, এটা বাড়তে থাকবে। আধুনিক সুন্নাতে রাসূল, আধুনিক বিজ্ঞানের লেখক ডাক্তার তারেক মাহমুদ তার এক বন্ধুর থিওরি দিয়ে বলছেন যে উনি গিয়েছিলেন আমেরিকায়, পোশাক গবেষণাগারে ঘুরতে গিয়ে দেখছেন যে আমেরিকার পোশাক গবেষণাগারের দরজার উপরে লেখা আছে যে পুরুষ যদি স্বাস্থ্য ঠিক রাখতে চাও তাহলে টাকনুর উপরে কাপড় পরো। এটা খ্রিস্টানরা লিখেছে। উনি দেখে বলছেন যে এই গবেষণাগার কি মুসলমানদের না খ্রিস্টানদের? তখন বলছেন না, এটা খ্রিস্টানদের।
খ্রিস্টান পর্যন্ত তাদের পোশাক নীতিমালা এখন চেঞ্জ করতে চাচ্ছে। তারা স্রেফ দুনিয়াবি লাভবান হওয়ার জন্য, দুনিয়ার ফায়দা নেওয়ার জন্য। আর আমরা দুনিয়ার ফায়দাও পাবো, পরকালীনও ফায়দা পাবো, অথচ আমরা পাচ্ছি না। পুরন পাগলায় পাগলামি ছাড়ে আর নতুন পাগলে পাগলামি ধরছি আমরা এখন। এই সংস্কৃতি তো আমাদের। সম্মানিত উপস্থিতি, দেখুন আজ থেকে কয়েক বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এসেছিলেন যখন বাংলাদেশে, তখনকার যদি ভিডিও ফুটেজ কারো কাছে থাকে, পেপার কাটিং থাকে, দেখবেন যে তার কাপড় ছিল টাকনুর উপরে। মানে তারা পরকালীন স্বার্থে কিন্তু পড়েনি, স্রেফ দুনিয়াবি ও অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পড়েছে। আর আমাদের দুনিয়ার অসুখ থেকেও বাঁচবো, প্লাস আমাদের পরকালে নাজাত পাবো। আর ওটা করলে দুনিয়াতে অসুখও হবে, সাথে সাথে জাহান্নামে যেতে হবে। কেন আমরা বুঝতে চাই না এগুলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের দেওয়ার জন্য। কেন আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেব? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কল্ব দিয়েছি, কল্ব দিয়ে কোনোদিন ভাবে না। ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের চোখ কান দিয়েছি, কান দিয়ে কোনোদিন শুনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে কোনোদিন দেখে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, 4 পা বিশিষ্ট জানোয়ারের চেয়েও এরা খারাপ। বালহুম আদাল, তাদের চেয়েও এরা নিকৃষ্ট, আল্লাহ বলছেন। সূরা আরাফ 169 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বললেন যে অধিকাংশ মানুষকে কেন জাহান্নামে দেব? কারণ হলো এদের চোখ রয়েছে, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, হৃদয় দিয়ে ভাবে না, এই জন্য তাদের অবস্থায়। নাহলে দেখুন আজকে যতজন মুসল্লি উপস্থিত রয়েছে সবাই তো বুঝলেন যে দুনিয়াবিও ক্ষতি, পরকালীনও ক্ষতি। সবাইকে ছেড়ে দিবেন? ছাড়বে না, অনেকেই পড়বে, অধিকাংশরাই পড়বে। এই আলোচনা শোনার পরেও, এই আলোচনা শোনার পর অধিকাংশ আজকের উপস্থিত মুসল্লি পড়বে। তাহলে ওয়াজ কোথায় দিবেন? এরকম মুসলমান নয়। অথচ এটা নীতি হবে, ইসলামের আদর্শ হবে, শোনার সাথে সাথে মেনে নেওয়া, যদি দলিল ভিত্তিক হয়। সাহাবীরা শোনার অপেক্ষায় থাকতেন না, যখনই দেখতেন তখনই মেনে নিতেন, দেখার সাথে সাথে মেনে নিতেন, তাদেরকে নিষেধ করা লাগতো না। আর তাদের অনুসারী হয়ে আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পর আমরা মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুভ বুদ্ধির উদয় ঘটন, আমরা যেন পোশাকের নীতিমালা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।